কিয়ামতের দিন তিন শ্রেণী লোকদের সাথে সেদিন কথা বলবেন না, তাদের দিকে দৃষ্টি দিবেন না, তাদেরকে ক্ষমাও করবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদেরকে জাহান্নামে দিবেন। ওই তিন শ্রেণীর ব্যক্তি হলো হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কারা? তারা হলো পায়ের টাকনুর নিচে কাপড় পরিধান করে, লুঙ্গি প্যান্ট পরিধানকারী, পায়জামা পরিধান করে। তিনটা কথা বললেন। ওই তিন শ্রেণী লোকদের সাথে আল্লাহ পাক কোনোদিনও কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদেরকে জাহান্নামে দিবেন। এই তিন শ্রেণী হলো, এক নম্বরে হলো পায়জামা লুঙ্গি পায়ের টাকনুর নিচে পরিধান করে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, মা আসতালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, পায়ের টাকনুর নিচে যে পরিমাণ কাপড় থাকবে ওই পরিমাণ জাহান্নামে যাবে, জাহান্নামের আগুনে জ্বলবে। তাহলে আজকে আমাদের যুবক ভাইরা পায়ের নিচে একবারে মাটি ঝাড়ু দেয় এইরকম পর্যন্ত তারা প্যান্ট ঝুলিয়ে রাখে কিনা? রাখে। আর মেয়েদেরকে যেটা করতে বলা হয়েছে সেটা পুরুষরা করে। মেয়েদেরকে বলা হয়েছে তোমরা একবারে মাটিতে ঠেকিয়ে রাখবা, একবারে পায়ের গোড়ালি পর্যন্ত যাতে দেখা না যায়। মেয়েরা কি করে? তার বিপরীত, উল্টা, আরো উপরে উঠায়। এখন তো আপনি বিভিন্ন মিডিয়াতে দেখতে পাবেন যে তারা হাফ প্যান্ট পরা শুরু করছে, হাফ প্যান্ট পরে আসছে। মেয়েদেরকে বলা হলো তোমরা নিচে নামাও, ওরা আবার উপরে উঠায়। আর পুরুষদেরকে বলা হলো তোমরা উপরে উঠাও, ও আরো নিচে নামায়, বিপরীত। কথা বুঝতে পারছেন? তাহলে এর মধ্যে একটা রিয়া, তাকাব্বুরি আছে। আল্লাহ পাক এই দাম্ভিকদেরকে সেদিন গ্রেফতার করে ফেলবেন। আর এক ব্যক্তি হলো আল মান্নানু, যে ব্যক্তি দান সদকা করে খোটা দেয়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকদেরকে জাহান্নামে আল্লাহ পাক দিয়া দিবেন, যারা দান সদকা করে খোটা দেয়। এটা আমার বাবা, এটা আমার উম্মুক, এটা আমার উমুক করে দিয়েছে, আপনি কি চান? শুনতে থাকুন, সামনে কথা আসছে। যারা দান সদকা করে খোটা দিবে আল্লাহ পাক বলেন তাদেরকে আমি উপর করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবো। জোরে নাউযুবিল্লাহ। আর এক শ্রেণী হলো কোন দোকানদার, কোন ব্যবসায়ী যখন কোন পণ্য বিক্রি করে আল্লাহর নামে কসম খায়, কসম খেয়ে খেয়ে বিক্রি করে। ভাই যান অমুক জিনিসটা দেন তো, ভাই একটু মনে হয় দাম বেশি বলছেন, আল্লাহর কসম আমি অমুক টাকা দিয়ে নিয়েছি। মায়ের কসম, বাপের কসম, দোকানের কসম, ব্যবসার কসম, খালি কসম খায়। শুধু দোকানদার না, পৃথিবীতে যত ব্যবসায়িক আছে, সে পাথরের ব্যবসা হোক, সে পেঁয়াজের ব্যবসা হোক, আর ইম্পোর্ট হোক, এক্সপোর্ট হোক, যে কোনো বিজনেস হোক, তারা কসম খেয়ে খেয়ে বিক্রি করে। তাহলে কয় শ্রেণীর কথা বললাম? এক নম্বরে হলো যারা পায়ের নিচে টাকনুর নিচে কাপড় পরিধান করে। দুই নম্বরে যারা দান সদকা করে, খোটা দেয়, খোটা দিয়ে মানুষকে কথা বলে, মানুষকে বিব্রত করে। আর যারা কসম খেয়ে পণ্য বিক্রি করে। কথা বুঝতে পারছেন?